হে, কেমন আছেন? ভালো আছেন তো? এই দেখেন ধান, ধান কীভাবে মানুষ চাষ করে, ঠিক আছে? এটা ধান ক্ষেত। এই ধান ক্ষেত আমার আছে, আমি বাইরে আসতে পারি নাই, আমি সরি। সার বোনা দেখাইতে পারি নাই। তারপরে মানে ট্রাক্টরটা যে যে প্যাক করে হাল বাই মই দেয়, এগুলো দেখাতে পারি নাই। সরি, এই জন্য সরি বলে নিলাম, কারণ ধান ক্ষেত এটা আমার, ঠিক আছে? এরকম ধান ক্ষেত ওই জায়গায় আছে, আর অনেক আছে চক বোঝায়, ঠিক আছে? এরকম আমার ধান ক্ষেত আছে, কিন্তু আমি দেখাইতে পারি নাই। কিন্তু এখন বাইরে আসছি, তাই ভাবলাম যে একটু আপনাদেরকে দেখাই যে ধান ছোটোবেলা কীরকম থাকে। এই যে দেখেন কত মাঝে, দেখেন কী অবস্থা, মানে মরে গেছে। কিন্তু কিন্তু সবটা ধান হইব, ঠিক আছে? একটা মরে নাই, সবটা গুঁড়া তাজা। বেশি না, 1 সপ্তাহ গেলে এবার এগুলো কালো হয়ে যাবো। আর কালো হলে পরে আস্তে 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 দেখবেন যে এই জায়গা মনে করেন যে একটা সবাই করে 2-3টা ধান আছে। এই 2-3টা ধান থেকে মনে করেন যে আপনার ধান থাকবো মিনিমাম একবারে না হইলেও 10টা-15টা গাছ হয়ে যায়, ঠিক আছে? সব কিছু আল্লাহ তাআলা বলেন যে আমি একের ভিতরে অনেক দিই, একের ভিতরে 700 দিই। এই 700 মনে হচ্ছে আপনি ধান খেত, আপনি 2-3টা ধান লাগাইবেন, যেমন সুবা হয়েছে। আর একটা বাইলে মনে করেন যে ধানের কোনো হিসাব ছাড়া কয়টা ধান হয় কেউ গুনেও নাই করে দিন যে কয়টা ধান হইতে পারে একটা বাড়লে। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে তুমি চেষ্টা করো, দোয়া করো, বাদ বাকি আমার ছেড়ে দাও। এই জন্য সবাই যে যেটা করেন না কেন চেষ্টা করবেন, দোয়া করবেন, আল্লাহর ছেড়ে দেবেন। এই যে এই ধান ক্ষেত থেকে মিনিমাম তার মনে করেন যে যদি নাও পায়, সে 5 থেকে 7 মণ, 8 মণ, 9 মণ ধান হবো, ঠিক আছে? যদি ভালো হয়, ভালো হলে আরও বেশি হবে, ঠিক আছে? যদি ভালো হয়। আর যদি মিনিমাম হয় তবে 5-7 মণ ধান পাবে ওই জায়গা, ঠিক আছে? আর 5-7 মণ ধান পেলে একটা মানুষ কয়টা ধান খাইতে পারে? কয়টা ধান খাইবো একটা মানুষ? এজন্য যারা ধানের কৃষি আবাদ করে বা জমি চাষ করে, তারা হলে কৃষক। তারা অনেক কষ্ট করে ফলন ফলায়। কিন্তু আমাদের যারা ঢাকা শহরে থাকে, যারা আমরা জমিদাররা চৌধুরী, আমাদের টাকা আছে, আমরা বড় লোক, আমরা কৃষকের দাম দিই না ভাই। কৃষকের মূল্যায়ন করবেন ভাই। কৃষকরা মানুষ, আপনারা মানুষ। হয়তো আপনারা শিক্ষিত স্যার, কৃষকরা শিক্ষিত স্যার না। কৃষকরা বাস্তব প্র্যাকটিক্যাল জীবন নিয়ে তারা এই জীবনযাপন করে। ওই আপনার মতো এসির ভিতরে বসে এই খাতা কলমে গোছায় না, কিন্তু তারা রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে তার নিজের বাপ দাদা জমি আছে, এইগুলো চাষ করে তাদের জীবনযাপন জীবিকার যত চাহিদা আছে সব কিছু মিটায়, ঠিক আছে? এই জন্য কৃষকরা আপনারা দাম দিবেন, কৃষকরা সম্মান করবেন। কারণ কৃষক যদি বাঁচবে বাংলাদেশ, কৃষক যদি বাঁচবে বিশ্ব। কারণ কৃষক ছাড়া বিশ্ব চলে না। কৃষকরা লাগবে আপনাকে, কৃষকরা প্রয়োজন। কৃষক ছাড়া চলতে পারবেন না। হয়তো আপনার টাকা আছে, সব কিছু আছে, কিন্তু কৃষকরা আপনি লাগবে দিন শেষে। কারণ আপনি যদি ভাত খাইতে যান, কৃষকের প্রয়োজন। আর কৃষক যদি ধান না জন্ম দেয়, বা কৃষক যদি ধান না ফলায়, কৃষক যদি ধান না চাষ করে, আপনি খাইতে পারবেন না, বাঁচতে পারবেন না। অতএব বলবো, কৃষকরাও মানুষ, কৃষককে সম্মান দিবেন। কৃষককে সম্মান দিয়ে তারপরে আপনারা চেষ্টা করবেন যে কৃষকরা কীভাবে উপর দিয়ে উড়ান যায়। ভাই, কৃষকের সাথে যে 2 নাম্বার গেলা হয় ভাই। কৃষক একটা ধানের পিছনে কত কষ্ট করে, কত খরচ করে, তারা লাস্টে তাদের যে সারের দাম, এই সারের দাম উড়াইতে পারে না ভাই। এত সিন্ডিকেট বাংলাদেশে। যারা সিন্ডিকেট করেন, সিন্ডিকেট করবেন না। কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কিনবেন, ন্যায্য মূল্যে ধান কিনে সারা বাংলাদেশ সাপ্লাই দিবেন। তাহলে কৃষকরা ন্যায্য মূল্য পাইলে তারা আগ্রহী হবে যে না, আরও বেশি বেশি চাষ করবো, আরও ভালো করে ফলন ফলাবো, ঠিক আছে? সবাই কৃষকরা সম্মান করবেন।